الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله المولانا العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، فإن صحلت صحل سائر عمله، وإن فسدت فسد سائر عمله، أو كما قال عليه الصلاة والسلام. Makun susti dar namaze ay panjagana, makun susti dar namaze ay panjagana, fawailul lil musallin alladhina makun susti dar namaze ay panjagana, fawailul lil musallin alladhina balagul ghalla bi kamalihi kashafat duja bi jamalihi حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا أو مبلغ صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين. الحمد لله, মহান প্রভুর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ 4 ফেব্রুয়ারি আদর্শ গ্রাম জামে মসজিদের মুসল্লি ও স্থানীয় তাওহীদের জনতার উদ্যোগে আয়োজিত মাহফিলের আমাকে আপনাকে কিছু দিনই আলোচনা শোনার মতো মাগরিবের নামাজের পরে বসার মতো তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আমি আর আপনি বসতে পেরেছি। বলা হয়েছে কোরআনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার মধ্যে যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় ওইটা হলো দুনিয়ার মধ্যে একটা জান্নাতের স্থান। তো আমরা এই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেক আমল করার জন্য ওই সমস্ত বান্দাদেরকে কবুল করেন যারা তাদের নিজেদের থেকে আগ্রহ দেখাইয়া আল্লাহর কাজের দিকে অগ্রসর হয়, আর যারা গাফলতি করে, যারা নিজেদের ভিতরের আগ্রহকে মাটি দিয়ে তারা দুনিয়াবি কাজ কর্মে, দুনিয়াবি গান বাজনায় মত্ত হয়ে যায়, তাদেরকে আল্লাহ কখনোই তার দ্বীনের কাজের জন্য কবুল করেন না। এজন্য আমাকে আপনাকে আল্লাহ কবুল করেছেন, এর জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একটু আয়াত পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসের ভিত্তিতে ইনশাআল্লাহ সামনে কিছু অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তো কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস এর ভিত্তি হলো নামাজ, নামাজের গুরুত্ব এবং ফজিলত। তো আমাদের শুরুতে জেনে নিতে হবে নামাজ, এই নামাজ কোথা থেকে আসলো, সালাত, এই সালাত শব্দটা আমরা কোথা থেকে পেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন, মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আসতেছিলেন। তো প্রতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, হে আল্লাহর বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি উপহার দিয়েছেন, তোমার উম্মতের উপর কি আদেশ দিয়েছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। দিন রাত মিলিয়ে তারা 50 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর ইবাদত বندگی করবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর বন্ধু, এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। এই 50 ওয়াক্ত নামাজ পড়তে তারা অক্ষম, কারণ আমি বনি ইসরাইলের নবী ছিলাম, আমি তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। আপনি যান আল্লাহর কাছে গিয়ে নামাজ কুমাই নিয়ে আসেন। এখানে রাওয়ায়াত তিনটা হাদিস তিন ভাবে বর্ণিত হয়েছে। তিন হাদিসে তিন রকম। এক হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে তার সুপারিশ করার পরে তিনি 10 ওয়াক্ত নামাজ কুমাই দিলেন। আবার আরেক রাওয়ায়াত আছে 5 ওয়াক্ত নামাজ কুমাই দিলেন। তো এরকম ভাবে এক রাওয়ায়াত অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার আল্লাহর কাছে আগমন করলেন, যাতায়াত করলেন। তো 5 বারে প্রথম 4 বারে 10 ওয়াক্ত, 4 10 40, আর পরের বার 5 ওয়াক্ত, মোট 45 ওয়াক্ত নামাজ কুমাই আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন।
আর আরেক বর্ণনা অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত 9 বার যাতায়াত করেছেন। 9 বারে 5 ওয়াক্ত করে 45 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। এরপর সর্বশেষ যখন 5 ওয়াক্ত নামাজ ছিল, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার আপনার নবী আসতেছিলেন। তো আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আমি তোমার থেকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম, তুমি সুপারিশ করে করে কমাই যখন 5 ওয়াক্ত নামাজ আনেছো, আর এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমার কোনো উম্মত আমার বান্দা খাঁটি নিয়তে খুশু খুজুর সঙ্গে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, অল্প আমল কিন্তু সওয়াব আমাদের বেশি। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে وعن انس رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, সর্বপ্রথমেই নামাজের হিসাব হবে। ফাইন সাহুলাত সাহুলাত সাইর আমালিহি, আর যদি কেউ এই নামাজের হিসাব সঠিক দিতে পারেন, এই নামাজের হিসাব যদি কারো ঠিক হয়, তাহলে পরবর্তী যত সওয়াল জবাব, পরবর্তী যত হিসাব নিকাশ হবে, সমস্ত সওয়াল জবাব তার সঠিক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, ওয়াইন ফাসাদাত সাইর আমালিহি, আর যদি কারো নামাজের হিসাব ঠিক না হয়, নামাজের হিসাবে কেউ ধরা খেয়ে যায়, আর পরবর্তী যত সওয়াল জবাব করা হবে প্রত্যেকটা সওয়াল জবাবেই সে ধরা খেয়ে যাবে। এজন্য আমাদের উচিত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ সংক্রান্ত কালামুল্লাহ শরীফের ভিতরে অগণিত আয়াত নাযিল করেছেন। এই নামাজ সংক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এখানে শুরুতে ওয়াকিমুস সালাহ বলা হয়েছে, নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করো এর ব্যাখ্যা বিভিন্ন তাফসীরকারক বিভিন্ন ভাবে করেছেন। কোন ব্যাখ্যাকারক বলেছেন নামাজ কায়েম করা অর্থ হলো, নামাজ কায়েম করা অর্থ হলো খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করা। আর কোন ব্যাখ্যাকার বলেছেন নামাজ কায়েম করা অর্থ হলো নামাজ এরকম ভাবে নামাজ আদায় করতে হবে, এরকম একাগ্র চিত্তে নামাজ আদায় করতে হবে যে এই নামাজের ধ্যান ধারণা সম্পূর্ণ থাকবে আল্লাহর দিকে। যে নামাজের ধ্যান ধারণা এবং নিজের মন মস্তিষ্ক সম্পূর্ণ সবকিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তে হবে, এটা হলো নামাজ কিয়াম করার অর্থ, নামাজ কায়েম করার ব্যাখ্যা। এরপর কেউ কেউ এরকম ব্যাখ্যা করেছেন যে নামাজ কায়েম করার অর্থ হলো নিজে একাকী নামাজ পড়া, নামাজ কায়েম করা নয়, গোষ্ঠী সহ সকলকে দাওয়াত দিয়ে নামাজ পড়তে হবে। এজন্য ভাই, আমি আর আপনি বর্তমান সমাজে নামাজ ঠিকই পড়তেছি, কিন্তু আমার আপনার নামাজ কোনো কাজে আসতেছে না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল এবং ফাহিশা কাজ থেকে বিরত রাখে, সমস্ত অন্যায়মূলক কাজ থেকে এই নামাজ ফিরাই রাখে। এখন আমি আর আপনি নামাজ পড়তেছি, গুনার কাজও করতেছি। বর্তমান সমাজে আমরা মুসল্লিরা নামাজ পড়ে গুনার কাজ করতেছি, আমি আর আপনি শুধু করি নাই। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম গিয়ে রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সঙ্গে আমাদের এক সাহাবী, আমাদের এক সাথী ভাই নামাজও পড়ে, সে রাতের বেলা চুরিও করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাথীরা, তোমরা তাকে কিছু বলো না, তোমরা অল্প কিছু দিনের মধ্যে দেখবা তোমাদের ওই সাথী নামাজ ছেড়ে দিয়েছেন। ওই সাথী নামাজ পড়তে পড়তে নামাজ পড়া এরকম ভাবে নামাজ পড়বে যে সে চুরি করা ছেড়ে দেবে। বাস্তব চিত্র, এর কিছুদিন পরে ওই সাথী ভাই চুরি করা ছেড়ে দিয়েছেন। যখন রাসূলের কাছে জিজ্ঞেস করা হলো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ এরকম একটা ইবাদত, এই ইবাদত বন্দেগী, এই নামাজটা যদি কেউ এরকম ভাবে একাগ্র চিত্তে খুশু খুজুর সঙ্গে একাগ্র চিত্তে আল্লাহকে রাজীর জন্য কেউ আদায় করতে পারে, সে কখনো গুনার কাজ করতে পারে না। সুতরাং তোমাদের ওই সাথী ভাই যখন এই আয়াত নাযিল হলো তারপর থেকে সে গুনার কাজ ছাড়বে কি? সে নামাজের ভিতর মনোযোগ দিয়েছেন, এই নামাজের ভিতর মজা পেয়ে গেছেন, যার কারণে তার থেকে চুরির যে একটা অভ্যাস ছিল সে অভ্যাসটা বের হয়ে গেছে। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা নামাজ পড়ি, আমরা অন্যায় কাজ করি, এজন্য আমাদের উচিত নামাজ পড়ার ভিতরে আমরা নামাজের ভিতর মনোযোগী হতে হবে, নামাজ খুশু খুজুর সঙ্গে আদায় করতে হবে, নামাজ খুব মনোযোগ দিয়ে এরকম ভাবে আমাদের ধ্যান ধারণা হতে হবে। আল্লাহ রাসূল হাদিসে বলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলেন ইহসান অর্থ কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ইহসান হলো তুমি এরকম ভাবে ইবাদত বন্দেগী করো কেমন যেন তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। যদিও তুমি মনে করো, যদিও তোমাকে আল্লাহ না দেখেন, তবে তোমার ভিতরে এরকম ধ্যান ধারণা রাখো যে আল্লাহ আমাকে না দেখলেও, আমি আল্লাহকে দেখতে না পারলেও আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমাকে আল্লাহ তো দেখতেছেন।
নামাজের ভিতরে আমাদের ধ্যান ধারণা হবে, আমার ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, আমার সামনে আমার প্রভু, আর আমার পিছনে আজরাইল আলাইহিস সালাম আছেন। আমি যদি নামাজের ভিতর কোনো একটু উল্টাপাল্টা করে ফেলি, আর এই নামাজ যদি আমার ত্রুটিপূর্ণ হয়ে যায়, এই নামাজ আমার আপনার কোনো কাজে আসবে না। ওই আজরাইল আলাইহিস সালাম আমার জান কবজ করে আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এই জন্য বলা হয়েছে, দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, নামাজ বেহেশতের চাবি, আর এই নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজের চাবি হলো কি বলেন? পবিত্রতা। আমি আর আপনি আজ দুনিয়ার জমিনে নামাজ পড়তেছি, আমরা উযু করতেছি, আমার আপনার উযুর মধ্যে যদি কোনো মতে একটু ত্রুটি থেকে যায়, তাহলে ওই ত্রুটির কারণে আমার আপনার নামাজ কবুল হবে না। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন যে কারো যদি এই ওযুর যে অঙ্গগুলো ধোয়া ফরজ, এই অঙ্গগুলো এক চুল পরিমাণ শুকনা থেকে যায়, এক চুল পরিমাণ না ভেজে, তাহলে তার সে পবিত্র হলো না, সে অপবিত্রই থেকে গেল। এখন আমি আর আপনি একটু কল্পনা করি, আমরা যখন উযু করি, বর্তমান শীতের যুগ, বর্তমান শীতের সময় আমরা কোনো মতে একটু পানিটা লাগাই দিতে পারলেই হয়েছে, উযু হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আমি আর আপনি উযু করতে স্যার ভাই, উযু যেহেতু করবো, আমরা মনোযোগ দিয়ে উযু করি, উযুটা এরকম ভাবে করি কেমন জানি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তেনার রুহানি এরকম ছিল, যদি কোনো বান্দা উযু করতেন, উযু করার পরে তার থেকে যে গুনাহ ঝরে পড়তো, এটা আবু হানিফা দেখতে পারতেন। একদা এক চোর এসে উযু করতেছেন, উযু করার পরে সে যখন পবিত্রতা অর্জন করছে, তখন আবু হানিফা বলতেছেন, হে আমার সাথী, এই লোকটা চুরি করে আসছে, দেখো তার থেকে তার চুরি করার গুনাহ ঝরে পড়তেছে। এজন্য আমি আর আপনি নামাজ তো পড়ি ভাই, নামাজ পড়লে আমাদের নামাজের মতো নামাজ পড়তে হবে, আমার আপনার এরকম নামাজ পড়তে হবে, এটাই যেন আমার জীবনের শেষ নামাজ। এই নামাজের পরেই যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেন। কেননা নামাজীকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দেবেন। কয়টি পুরস্কার বলেন? 5টি পুরস্কার। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো ওই পুরস্কার যার জন্য আমি আর আপনি দুনিয়ার বর্তমানে ছড়াছড়ি করি, ছেটাছেটি করি। 1 নম্বর পুরস্কার হলো রিজিকের অভাব-অনটন দূর করে দেবেন। আজ দুনিয়ার জমিনে যত ঝগড়া ফাসাদ, মারামারি, হানাহানি, সব কিন্তু এই রিজিকের জন্য, ঠিক কিনা জোরে বলেন? এই টাকা পয়সার জন্য এই মারামারি হয়, এই টাকা পয়সার জন্য ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। আর এই রিজিক এরকম একটা জিনিস, এই রিজিক যদি আমরা কেউ নামাজ পড়তে পারি, মনোযোগ দিয়ে খুব একাগ্র চিত্তে নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই রিজিকের অভাব-অনটন দূর করে দেবেন। 1 নম্বর পুরস্কার। ভাই আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের এই নামাজকে কবুল করে নেন, এই নামাজের সাথে আবার আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেই দিবেন। তাহলে কেন আমরা এই দুনিয়া অর্থ উপার্জনের জন্য ছোটাছুটি করে নামাজ পরিত্যাগ করতেছি? আমাদের উচিত এই অর্থ উপার্জনের জন্য ছোটাছুটি না করে আমাদের নামাজ পড়তে হবে নামাজের সময়, আর অর্থ উপার্জনের সময় বাকি সময় ব্যয় করতে হবে। কেননা এক মুরিদ তার পীরের কাছে যখন মুরিদ হলেন, পীরের কাছে যাই মুরিদ হওয়ার পরে ওই পীর সাহেব তাকে প্রথম সবক দিয়েছে যে, হে যুবক, তুমি তো বাজারে দোকানদারি করো, তাহলে তোমার প্রথম সবক হলো তুমি যখন মসজিদে আযান হবে, তোমার দোকান সঙ্গে সঙ্গে বন্ধ করে তুমি মসজিদে চলে যাবে, মসজিদের উদ্দেশ্যে চলে যাবে, নামাজ পড়বে, নামাজ কখনো নামাজ ছাড়বে না ব্যবসার জন্য। তো ওই যুবক সবক নিয়ে সে চলে গেছে বাজারে। প্রথম দিন সকালে গিয়ে ফজরের নামাজ পড়ে দোকান খুলে বসছে, সারাদিনে কোনো উপার্জন হয় নাই, কোনো বেচাকেনা করতে পারে নাই। জোহরের আযান দিয়েছে, সে জোহরের নামাজে চলে গেছে, দোকান বন্ধ করে নামাজে চলে গেছে। জোহরের পরে সে আসর পর্যন্ত বসে রয়েছে, কোনো বেচাকেনা নাই। আসরের যখন দরজা শাটার বন্ধ করবে, আযান দিয়েছে, শাটার বন্ধ করবে, এমন সময় কিছু কাস্টমার আসছে কিছু মাল সামানা নেওয়ার জন্য। তো ওই মুরিদ বলতেছেন, ভাই এখন তো আযান দিয়ে দিয়েছে, এখন আর আমি বেচাকেনা করবো না, তোমরা পাশের দোকান থেকে নাও, পাশের দোকানে গিয়ে কেনাকাটা করো। পাশের দোকানদার হিন্দু ছিল, সে আরো বড্ড খুশি হয়ে দোয়া করতেছে, দেখ কত বড় হতভাগা, সারাদিনে কোনো বেচাকেনা করতে পারে না, এখন 2টা-3টা কাস্টমার আসছে, তাও না বেচে আমার কাছে পাঠাই দিতে, ওর কাছে না আযানের সময় কাস্টমার আসে। জোরে বলে নাউজুবিল্লাহ। সে বদদোয়া করে দিল ওই মুসলমানের জন্য। সে তো চলে গেছে নামাজে, নামাজ পড়ে যখন আসরে নামাজ পড়ে আসছে, মাগরিবের আগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু বান্দা আসছে তার দোকানে। কিছু বান্দা এসে তার থেকে এরকম কিছু মাল সামানা ক্রয় করেছে। বলা হয় ওই 2-3 জন কাস্টমারের কাছে সে যেই পরিমাণ মাল সামানা বিক্রি করছে, পাশের দোকান হিন্দু 1 মাস 2 মাস বসে অত মাল সামানা বিক্রি করতে পারে না। তো সে বিক্রি করে সে আবার পরের দিন তার পীরের দরবারে গেছে। তো পীর সাহেব জিজ্ঞেস করতেছিলেন, কি মুরিদ, তুমি আমার সওয়াক আদায় করছো না ঠিক মতো? জি হুজুর, আমি তো সম্পূর্ণ ঠিকভাবে আদায় করেছি, সারাদিন আমার কোনো বেচাকেনা হয় নাই। আসরের সময় 2-3 জন কাস্টমার আসছিল, আমি তা না বেচে তা পাঠাই দিলাম পাশের দোকানে। এরপর মাগরিবের আগ দিয়ে আমার কাছে এরকম কিছু কাস্টমার। সম্পূর্ণ ঘটনা শুনে ওই পীর সাহেব বলতেছেন, আরে ওটা তো মানুষ না, ওটা তো আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হুকুম যদি আমি আর আপনি পালন করি, আল্লাহ আপনারা আমার ব্যবস্থা করেই দিবেন। কিন্তু বর্তমান যুগে আমরা যারা নামাজের দিকে মনোযোগী, আমাদের যারা একটু অর্থ সম্পত্তি আছে, অর্থ সম্পদ যাদের বেশি,
তারা তিরস্কারমূলক কথা বলে, বলে কিনা বলেন? যে ও তো নামাজ পড়ে, ও তো আল্লাহর দরবারে বেশি বেশি যায়, তারপর ওর অভাব অনটন কেন? আরে ভাই, এটা তো আল্লাহর পরীক্ষা। তোমার অর্থ উপার্জন দিয়ে আল্লাহ পরীক্ষা নিতেছেন, আর একে আল্লাহ অভাব অনটন দিয়ে ওকে পরীক্ষা নিতেছেন। তুমি তো বড় ধরা খাবা তখনই, কাল কিয়ামতের দিন যখন তোমার এই অর্থের হিসাব চাবে, তখন তো তুমি এই অর্থের হিসাব দিতে পারবা না, কোন পথে ব্যয় করছো তুমি। আর একে অভাব অনটনায় রাখেন এই কারণে যে এ তোমার থেকে আগে জান্নাতে যাবে, এর হিসাব কিতাব হবে না। কোনো গরিবের তো কোনো হিসাব কিতাব নাই, তো যাকাত নাই, কুরবানি নাই। আর বড় লোকের কোরবানি আছে, হজ আছে, জাকাত আছে, সব কিছু রয়েছে। কিন্তু বর্তমান সমাজে আমরা যারা বড় লোক রয়েছে, আমরা জাকাত দিতে গেলে আমরা মনে করি যে এত টাকা পয়সা জাকাত দেবো, কিছু রাইখে দেই, আর কিছু নাম কে কাপড় করছে কিনা নাম বানাই দেই, ঠিক কিনা জোরে বলেন? এই তো আমরা বড় ধারা খেয়ে গেলাম। আমি আল্লাহর উদ্দেশ্যে জাকাত না দিয়ে আমি নাম কামানোর জন্য জাকাত দিতেছি, আমি আল্লাহর জন্য কোরবানি না দিয়ে আমি নাম কামানোর জন্য কোরবানি দিতেছি, আমি আল্লাহর উদ্দেশ্যে হজ না করে, আল্লাহকে রাজি খুশির জন্য হজ না করে আমি আমার আল হাজ লাগাবে, হাজির সাহেব বলবে জন্য আমি হজ করতেছি। এই তো আমরা বড় ধরা খেয়ে গেছি। এজন্য আমাদের সর্বদা একমাত্র আল্লাহর জন্য সম্পূর্ণ কাজ করতে হবে। আমাদের ইবাদত বন্দী হবে একমাত্র আল্লাহর জন্য। আমরা নামাজ পড়বো, বিশেষ করে আমাদের নামাজের যে উদ্দেশ্য, নামাজের আলোচনা করে চলতেছিল, আমাদের একমাত্র নামাজ হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহর জন্য করবো তো আমরা। এরপরে 2 নম্বর পুরস্কার হলো কবরের আযাবকে আল্লাহ লাঘব করে দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। দুনিয়াবি জায়জামালা তো ছাড়াই গেল, যারা নামাজ পড়বেন তাদের দুনিয়ার কোনো জায়জামালা আল্লাহ যদি রিজিকের অভাব দূর করে দেন। এরপরে 2 নম্বর হলো কবরের আযাব। কবরের আযাব, এই কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। এরপরে 3 নম্বরে গিয়ে বলা হয়েছে আমার আর আপনার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে দেবেন। কোন হাতে বলেন? ডান হাতে আমার আপনার আমলনামা দেবেন। আর যে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি সৌভাগ্যবান, কালকে আমাদের দিন হবে যার ডান হাতে আমলনামা দেওয়া হবে, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সেই হলো সৌভাগ্যবান। এরপরে 4 নম্বর পুরস্কার হলো পুলসিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুতের চুমকি না, বিদ্যুতের গতি আমাদেরকে পুলসিরাত পার করে দিবেন। আর পুলসিরাতের উপমা দেওয়া হয়েছে চুলের থেকেও সূক্ষ্ম হবে পুলসিরাতে। এই পুলসিরাত আল্লাহ আমাদের বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ আমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আর কোনো কিছু লাগবে? আমরা যদি নামাজ পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজ আমাদের একাগ্রতার সঙ্গে, খুশুখুশুর সঙ্গে, আল্লাহ আমাদের 5টা পুরস্কার দিয়ে দিতেছে। আর এই 5টা পুরস্কার পেলে তো আপনার আর কোনো কিছু লাগবে বলেন? এজন্য আমাদের নামাজ পড়তে হবে, খুব মনোযোগ, গভীর মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। এই নামাজ যদি বেহেশতের চাবি হয়, কালকে আমাদের দিন আমাকে আপনাকে আল্লাহ জান্নাত দেবেন। আমি আর আপনি যখন এই জান্নাতের চাবি না বেহেশতে প্রবেশ করব, তখন আমরা বেহেশতে ঢুকে যাব, তখন আমাদের আর কোনো চিন্তা থাকবে, আমরা আরো মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে যেতে পারবো। এজন্য আমরা দুনিয়াবি ফাতনা ফাসাদের দিকে না গিয়ে, আমরা দুনিয়াবি ঝাইঝামেলার দিকে না জড়াইয়া, আমাদের উচিত হলো আমরা কিভাবে নামাজের দিকে একাগ্রত চিত্তে দেওয়া যায়, আমরা কিভাবে আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোযোগী হওয়া যায়। আমি আর আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগী মনোযোগ দিয়ে করতে পারি, তাহলে আমি আর আপনি সৌভাগ্যবান। আমার আর আপনার আর কোনো চিন্তা নাই। আর যদি আমরা এই নামাজ ঠিক মতো না পড়ি, আমরা নামাজের যে খুশুখুজুর সঙ্গে আদায় করার কথা বলা হয়েছে, সেই নামাজের খুশুখুজুর সঙ্গে নামাজ আদায় না করি, আমরা সবসময় যেভাবে নামাজ আদায় করতে, সেভাবে যদি নামাজ আদায় করতে থাকি, কিভাবে আমরা নামাজ আদায় করি? বর্তমান সমাজে আমাদের নামাজ পড়ার উপমাত হলো আমরা নামাজের ভিতর গিয়া দুনিয়াবে আমরা আজকে সারাদিন কে কি করছি সেই হিসাব কিতাব করি। এজন্য এগুলো ছেড়ে আমাদের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি নামাজ পড়তেছি। আল্লাহকে যদি রাজি খুশি করার উদ্দেশ্যে আমার আপনার নামাজ হয়ে যায়, তাহলে এই নামাজ দ্বারা আমি কালকে আমাদের দিন সফল হতে পারবো। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করতে হবে। পরিশেষে আমি কাজী নজরুল ইসলামের একটা কবিতা বলে আমার আজকের বক্তব্য শেষ করবো। ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, জামাতে শামিল হওরে সাথে, এখনো জামাতে আছে স্থান। সম্মানিত উপস্থিতি, আমি আর আপনি এখন থেকে নামাজ পড়বো তো, মনোযোগ দিয়ে নামাজ পড়বো তো। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে নামাজ এরকম ভাবে নামাজ আদায় করা তৌফিক দান করুক, যেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পড়ে গেছেন, তার সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, তাবেঈন মুজতাহিদরা যেভাবে নামাজ পড়েছেন, সেইভাবে আমাকে আপনাকে নামাজ পড়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।